কুয়েতে অবৈধ লেনদেনের অভিযোগ প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে স্থায়ীভাবে দেশে ফেরত পাঠালো দূতাবাস। কুয়েতে অবৈধ লেনদেনের অভিযোগে আবু হোসেন মারফুল্লাহ নামে এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাস থেকে সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কুয়েত প্রতিনিধি আহা জুবেদ। এতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে আসা সাধারণ সেবাগ্রহীতাদের কাজ দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিকভাবে অর্থ আদায় করে আসছিলেন। দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি কার্যক্রম চালিয়ে যান। পরে প্রবাসীদের সেবা নিশ্চিত করতে এবং দূতাবাসের ভাবমূর্তি রক্ষা করতে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় গত 16 জুন আবু হোসেনকে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তদন্তে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়া শেষে 12 জুলাই স্থায়ীভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।